হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই রাখি ট্রাভেল ব্লগ। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আমি রাখি, আমিও অনেক ভালো আছি। আমি আজকে চলে এসেছি তোমাদের সামনে আরও একটা নতুন ভিডিও নিয়ে। আমি আজকে এসেছি ঠাকুরনগরে মেলা শুরু হবে আর মাত্র একটা দিন। তার মধ্যে পুরো ঠাকুরনগরটা পুরো সেজে উঠেছে নানাভাবে। দেখো চারিপাশে অস্থায়ী কিছু দোকান বসেছে, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে নেব পথে চলতে চলতে। এই দেখো সমস্ত এই যে দোকানগুলো বাঁশ দিয়ে এই যে বানানো হয়েছে, এগুলো কিন্তু সবই অস্থায়ী দোকান। এখানে শুধুমাত্র মেলার এই দুটো দিনই, যে দুদিন স্নান থাকবে সেই দুদিনের জন্যই এই দোকানগুলো বসানো হয়েছে। আর এই দেখো এখানে কিছু মূর্তিও কিন্তু বিক্রি হচ্ছে, যেগুলো এখানে রাখা আছে। দেখো খুব সুন্দর সুন্দর মূর্তি এখানে আছে, পরে আরও সুন্দরভাবে সাজিয়ে রাখবে। চারিপাশে পুরো সাজো সাজো ভাব আছে। চারিপাশে দোকান বসেছে, নানা রকম খাবার দাবারের স্টল, এছাড়া জলের স্টল। দেখো এখানে দোকানগুলো সবে সাজিয়েছে, এখনও দোকানের জিনিসগুলো নিয়ে আসেনি। আর এখানে কিছু কিছু দোকান আবার বসেও গেছে, যেমন খাবারের দোকানগুলো, যেমন জিলিপি, এগুলোর দোকান বসেছে। আর মেলাতে এখনও কিছু জিনিস সব যাচ্ছে, সেগুলো সবই তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। আর এই দেখো এখানে কিন্তু টেন্ট বসিয়েছে, দেখো এই দেখো তাঁবু খাটিয়েছে। এখানে মতুয়ারা যারা আসবে স্নানে তাদের জন্য এখানে থাকার ব্যবস্থা করা হয়েছে, এবং বড় করে পোস্টার টাঙানো হয়েছে, গেট করা হয়েছে, এবং চারিপাশে দেখো কত রকমের দোকান বসেছে। এই মেলার কটা দিন খুবই সুন্দর লাগে, পুরো ঠাকুরনগরটা খুব সুন্দরভাবে সেজে ওঠে। আর এই যে রাস্তার মধ্যেও কিন্তু পিচ দিয়ে রাস্তাটাকেও সুন্দরভাবে তৈরি করেছে। আর এখানে কিছু কিছু খেলনার দোকানও বসে গেছে, এছাড়া খাবারের দোকানও বসেছে। আর এখানে দেখো অনেক জিনিসপত্রও চলে এসেছে, যেগুলো এখনও দোকানে সাজানো হয়নি, সবাই দোকান সাজাতে ব্যস্ত আছে। এই দেখো এখানে সব জিনিসপত্র বার করছে, দোকান সাজাচ্ছে। 2025 ঠাকুরনগর মেলা পড়েছে 2 দিন, 26 তারিখ আর 27 তারিখ। 26 তারিখ থেকে মেলা শুরু হয়ে যাচ্ছে, আর শুধুমাত্র রাতটুকু বাকি আছে। আর তোমাদের সামনে একদম 25 তারিখের বিকেলের আমি ভিডিও এটা তুলে নিয়ে এসেছি। আর দেখতেই পাচ্ছ সমস্ত দোকানপাট বসে গেছে। দেখো এখানে এগরোলের দোকান, এছাড়া দেখো জল, সব কিছুই এখানে বিক্রি হচ্ছে। কিছু কিছু দোকান চালু হয়ে গেছে, এখানে যেমন জিলিপি, বাদাম, এছাড়া এখানে মতুয়াদের জন্য কিন্তু হোটেলও আছে, যেমন মাছ ভাত কচুরি, এখানে যে যেমন খেতে চায় সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। আর এই দেখো এখানে যেহেতু দুটো মাঠে মেলা বসে, সেজন্য দুই পাশেই মেলার দোকানপাট বসেছে, সেগুলো তোমাদের সাথে আমি শেয়ার করে নিচ্ছি। এটা স্কুলের পাশে এই যে দোকানগুলো বসেছে। আর দেখো এখানে কিছু টুপিও আছে, সেই টুপিগুলোও এখানে বিক্রি হবে, সেই জন্য এগুলো আনা হয়েছে, এখনও দোকানে সাজানো হয়নি। আর কিছুক্ষণের মধ্যেই সমস্ত কিছুই এরা সাজিয়ে নেবে। একদম মেলা শুরু হওয়ার মুহূর্তের আমি কিছু ছবি তোমাদের সামনে তুলে ধরেছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগছে। আর যদি ভালো লাগে থাকে অবশ্যই একটা লাইক, কমেন্ট, শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করে দিও। আর যারা ভিডিওটা এখন দেখছো অবশ্যই কমেন্টে একবার বলে যেও জয় হরিবোল। মতুয়া মেলার প্রধান আকর্ষণ হচ্ছে ডাঙ্কা। এখানে ডাঙ্কা বাজাতে বাজাতে দলেরা আসে, আর এই ডাঙ্কা কিনতে বহু মানুষও আসে। এখানে ডাঙ্কা বিক্রি হবে, সেই কারণে ডাঙ্কা কিন্তু রেডি হয়ে গেছে, ওরা কিন্তু চলে এসেছে। এছাড়া দেখো এখানে মতুয়াদের যে মালা, সেই মালাও বিক্রি হচ্ছে। দেখো এখানে নিমকি, গজা, এগুলো বিক্রি হচ্ছে। আর দেখো নানা রকম স্টল এখানে বসেছে, সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরছি। দেখো চারিপাশে 3 রাস্তার এই যে মোড়টা, 3 রাস্তার মোড়ের চারিপাশে কিন্তু দোকানে পুরো সেজে উঠেছে। চলো তোমাদেরকে আমি মেলার মাঠের দিকে নিয়ে যাচ্ছি। এই দেখো এখানে জুতোও বিক্রি হচ্ছে, সব কিছু শুরু হয়ে গেছে। এছাড়া এখানে পুলিশি প্রশাসনিক ব্যবস্থাও কিন্তু খুব সুন্দরভাবে চারিপাশে আছে। এই যে বাঁশ এখানে ফেলা রয়েছে, বাঁশ দিয়ে এখানে গেট তৈরি হচ্ছে। আর চারিপাশে দেখতে পাচ্ছ কত দোকান বসেছে। আর এই দেখো এখানে এই যে দোকানটা দেখতে পাচ্ছ, এই দোকানে নানা রকমের আচার বিক্রি হচ্ছে। এই দেখো এই আচার কিন্তু খুবই লোভনীয়। তোমরা কারা কারা আচার ভালোবাসো অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করো। এছাড়া এখানে মোগলাই পরোটা, বিভিন্ন রকমের পকোড়া এখানে বিক্রি হচ্ছে। আর সব থেকে বড় আকর্ষণ হচ্ছে এখানে সেটা হচ্ছে নানান রকমের ঠাকুরের
যে সমস্ত বাসনকোসন সেগুলোও এখানে বিক্রি হচ্ছে। পিতলের ঘণ্টা, কাঁসার, এছাড়া দেখো প্রদীপ, ঠাকুরের চামর সব কিছুই কিন্তু চলে এসেছে। এই দোকানগুলো এখানে বসে গেছে। ময়ূরের পালক দেখো, এছাড়া ছোট ছোট শিবলিঙ্গ, পাথরের বাটি, চন্দন কাঠ সব কিছুই কিন্তু এখানে পাওয়া যায়। এই মেলাতে পাওয়া যায় না এমন কিছু নেই, সমস্ত কিছুই কিন্তু ঘরের A to Z এই মেলাতে পাওয়া যায়। প্রত্যেক বছরই এই যে মেলা আসছে এই মুহূর্তটা কিন্তু খুবই ভালো লাগে। বিশেষ করে ঠাকুরনগরবাসীদের কাছে এই দিনটা কিন্তু খুবই আনন্দের একটা দিন। যে যেখানেই থাকুক না কেন, যত দূর দেশেই থাকুক না কেন, সবাই এই মেলার সময় বাড়ি ফেরার চেষ্টা করে। আর এই দেখো দল ঢুকতে শুরু করে দিয়েছে 25 তারিখ বিকেল থেকে। আর এইটা হচ্ছে বীরভূম থেকে এসেছে দেখো। এই যে মাটি এখন দেখছো, কালকে এই মাটি এখানে পুরো কাদা ভরে যাবে, পুরো কাদা হয়ে যাবে। সবাই স্নান করে এসে এখানে সব বাতাসা ছড়াবে। বিভিন্ন জায়গা থেকে দল আসতে শুরু করে দিয়েছে। দলেরা এসে প্রথমে মন্দিরে ঠাকুরকে দর্শন করে এবং এই মন্দিরকে প্রদক্ষিণ করে। তারপর তাদের নিজস্ব জায়গায় তারা যেখানে থাকবে সেই জায়গায় তারা চলে যায়। এখানে এই যে দলটা দেখতে পাচ্ছ, এই দলটা এসেছে মালদা থেকে। আর এই সেই কামনা সাগর, যে কামনা সাগরে স্নান করতে বহু ভক্তরা, লাখে লাখে ভক্তরা সবাই সমবেত হবে এই 26 তারিখ ও 27 তারিখ এই 2 দিনের বারণী স্নানে। আর এখানেই সবাই স্নান করবে। আর এই হচ্ছে নাট মন্দির। নাট মন্দিরে বহু ভক্তরা এসে কিন্তু আশ্রয় গ্রহণ করেছে অলরেডি। এখানে দেখেন, এখানে সবাই শুয়ে আছে, বসে আছে। মেলা শুরু হওয়ার ঠিক আগের মুহূর্তের ভিডিও আমি তোমাদের সামনে তুলে ধরেছি। দেখো চারিপাশে সাজো সাজো রব, সবাই এসে আশ্রয় গ্রহণ করেছে। আরও বহু বহু ভক্তরা সবাই আসবে। এছাড়া দেখো এখানে চারিপাশে দোকান বসেছে, বেলুন বিক্রি হচ্ছে। আর ভিড় অলরেডি এখানে শুরু হয়ে গেছে। দেখো প্রচুর ভিড় হচ্ছে, আস্তে আস্তে আরও ভিড় জমবে এবং ট্রেনেও কিন্তু ভিড় হবে। তোমরা অবশ্যই একবার এই মতুয়া ধামে আসো এবং কামনা সাগরে ডুব দিয়ে নিজের মনোবাসনা পূরণ করার জন্য ঠাকুরের কাছে প্রার্থনা করো।
214তম আবির্ভাব উৎসব এবং মতুয়া ধর্ম মহামেলায় আগত সকল পুণ্যার্থীদের জানাই সভাপতি প্রণাম। যে সমস্ত দোকানদার অস্থায়ী দোকানদার মন্দির চত্বরে এখনো রয়েছেন তাদের সকলের কাছে অনুরোধ করব। মেলার মাঠে কিছু কিছু দোকান বসেও গেছে, সেগুলো তোমাদের সামনে আমি তুলে ধরলাম। এখানে চুড়ি, কানের, এছাড়া নানা রকম বাবলসের জিনিসও এখানে বসে গেছে। এই যে হার, কানের, হেয়ারব্যান্ড, এই সমস্ত দোকানগুলো পুরোপুরি বসে গেছে। এছাড়া আরও দোকান এখানে বসছে এবং চারিপাশে দেখো এই যে দোকানগুলোকে সাজানো হচ্ছে বিভিন্ন রকম জিনিস দিয়ে, সেগুলো সব এসেছে, এখনও কমপ্লিট হয়ে ওঠেনি। দেখো চারিপাশে সমস্ত জিনিস রয়েছে। এখানে যারা যারা আসবে ভাবছো তারা অবশ্যই আমার এই ভিডিওটা দেখলে একটা কমেন্ট করে জানিও এবং বলো হরি বল। আর এই দেখো এখানে দোকান বসে গেছে, চলো তোমাদেরকে আমি মেলার ভিতরে নিয়ে যাই। আর দেখো এখানে কি কি দোকানগুলো এসেছে আর দোকান সাজাচ্ছে, সেগুলো সব কিছুই আমি মেলার একদম প্রথম মুহূর্ত আমি তোমাদের সামনে তুলে ধরছি। আশা করি ভিডিওটা তোমাদের খুব ভালো লাগবে। এই দেখো এখানে সবাই মিলে বসে প্রার্থনা করছে যাতে তাদের ব্যবসা ভালো হয় এবং সেই দোকানটা তারা সাজানোর আগে তারা ঠাকুরের কাছে প্রার্থনা করছে। এখানে কিছু ব্যাগ এখানে দোকানে বসিয়েছে। এছাড়া দেখো চীনা মাটির জিনিস সমস্ত কিছুই এখানে বসে গেছে। আমার সাথে এরকম আরও ভিডিও দেখার জন্য অবশ্যই আমি বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল। আমি আজকে তোমাদেরকে মেলার মাঠের ভিতরে নিয়ে যাচ্ছি, চলো দেখো এখানে কেমন দোকানগুলো বসেছে, কি কি এসেছে। তোমরা যারা দূর থেকে আমার এই ভিডিওটা দেখছো তোমাদেরকে অনেক অনেক ধন্যবাদ আমার সাথে এতক্ষণ থাকার জন্য। তো চলো আরও ভিতরে যাই আর দেখি কি কি দোকান এসেছে আর কি কি এখনও তৈরি হয়েছে, সেগুলো তোমাদের সামনে আমি ছোট করে তুলে ধরছি। আমার এই ভিডিও করার একটাই উদ্দেশ্য, তোমাদের সামনে মেলার মাঠটা এই ঠাকুরনগর 2025-এ যে মতুয়া মেলা হচ্ছে সেটা কতটা কি এগিয়েছে তার সেটুকুনি তুলে ধরাই আমার এই ভিডিওর উদ্দেশ্য। তো চলো আমার সাথে দেখতে থাকো। দেখো চারিপাশে দোকানপাট বসে গেছে এবং দেখো এই সমস্ত জিনিসপত্র এসে গেছে, এখনও দোকানে সাজানো হয়নি। এখন এই যে গলিগুলো পুরো জিনিসপত্রে ভর্তি রয়েছে। এখান দিয়ে কোনোভাবে হেঁটে আমি তোমাদের জন্য ভিডিওটা করে আনছি। আশা করি তোমাদের ভিডিওটা ভালো লাগবে। চলো একদম শেষ অবধি যাব এবং দেখব এখানে কি কি আছে। এই দেখো এখানে খাবারের দোকানগুলো বসে গেছে। যারা দূর থেকে আসো তারা কিন্তু অবশ্যই এই সময় পিছন দিকে আসবে মেলার মাঠের। এখানে কিন্তু প্রচুর দোকান বসে, যেখানে সব হোটেল আছে খাবার। এরপরে যেটা আছে সেটা হচ্ছে দোলনা, ফুচকার দোকান, এই সমস্ত এর পিছনে বসে। তো আজকের ভিডিওটা কেমন লাগছে অবশ্যই কিন্তু আমাকে তোমরা কমেন্ট করে জানিও। এরপরে আমি তোমাদেরকে প্রত্যেকটা দল যে ঢুকবে সেই দলগুলোর ভিডিও আমি আনবো, তো আমার সাথে থাকার অনুরোধ রইল। আর এই দেখো এখানে কত জল এসেছে। আর এই দেখো ঢাকাই পরোটাও কিন্তু এখানে বিক্রি হচ্ছে। ঢাকাই পরোটা দেখো কত তৈরি করেছে, কারণ এখানে যখন মতুয়ারা ঢুকবে প্রচুর ভিড় হবে, তখন তৈরি করার সময়ও পাবে না, সেই কারণে আগের থেকেই ওরা তৈরি করে রেখে দিয়েছে। প্রচুর ভিড় হয় সেই কারণেই। আর এই দেখো চারিপাশে বাঁশও ফেলা রয়েছে, এখনও তৈরি হচ্ছে। কোথাও এখানে সবজি বানাচ্ছে, কোথাও পেঁয়াজ কাটছে, নানান রকম কাজে সবাই কিন্তু ব্যস্ত হয়ে রয়েছে। একদম যুদ্ধকালীন তৎপরতায় এখানে কাজ চলছে। অবশ্যই এখানে পুলিশি প্রশাসন ব্যবস্থাও কিন্তু খুব সুন্দরভাবে তৈরি হয়ে গেছে অলরেডি। আর পিছনে এখন দেখো এখানে দোলনাগুলোও কিন্তু এখনও রেডি হচ্ছে, দোলনাগুলো লাগানো হচ্ছে। আর এই সাইডটা হচ্ছে ফুচকা স্টল বসে, সমস্ত ফুচকা, পাপড়ি চাট সব কিছু কিন্তু এখানে বসে। তো